রাখি বাপ্পি কালোর ওখান থেকে দৌড়ে আসে এবং বন্ধনদের কাছ থেকে সেই নকল জুয়েলারিগুলো নিয়ে আবার বাপ্পিদের কাছে চলে যায় এবং তাদেরকে বলতে থাকে এখন তো তারা অনাথ, কিন্তু তাদের যখন বাবা মা ছিল তখন তো তারা অনেক বড় লোক ছিল, এরকম কত স্বর্ণের গয়না রয়েছে তাদের, তাই ওখান থেকে কয়েকটা নিয়ে মাসির বিয়েতে যাবে, তাই বালা কিনে নিবে। কই বাপ্পিরা না বালা দেওয়ার কথা বলেছে। বাপ্পিরা তখন বালা বের করে রাখির হাতে তুলে দেয়। তারা ভাবতে থাকে তারা অনেক জিতে গেছে। রাখিও তখন মজা করে তাদেরকে বলতে থাকে তোমরা অতগুলো গয়না নিয়ে নিবে, বিনিময় এতটুকু দিবে আমাকে। এরপর রাখি সেই দুজনকে কলা খেতে বলে। রাখি তাড়াতাড়ি করে বন্ধনদের কাছে ফিরে যায়। বন্ধুরা রাখিকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালায়। এর মধ্যে চম্পা চামেলি দাসও সেখানে উপস্থিত হয়ে যায় এবং তাদেরকে সেখান থেকে যেতে দেখে। তার মনে সন্দেহ জাগে। ভিতরে ঢুকে বাপ্পি কালুর কাছে সে কথাগুলো শুনতে থাকে। বাপ্পি তো ভীষণ খুশি, চম্পা কোনো এক পার্টির কাছ থেকে বালা নিয়ে এসেছে আর সেগুলোর বিনিময়ে তারা এতগুলো গয়না পেল। এখন এর দাম তো অনেক হবে। চম্পা যখন তাদের উপর ভীষণ খেপে যায়। ওই বালাচোরা তো সে রাখি বন্ধনের জেঠিমার কাছ থেকে এনেছিল। ভালো করে পরখ করে দেখে এখানে যা আছে সবকিছুই নকল। এদিকে বন্ধনও তাকে ফোন করে বলতে থাকে কি বলেছিল তো চ্যাটার্জি বাড়ির কোনো গয়না অত সহজে হজম করা যাবে না। চম্পা ভীষণ রেগে যায়। এর পরের সিনে দেখা যায় মলিনা খুবই আপসেট ছিল। সে কান্না করছিল, প্রে করছিল কি করে তার বালাচোরা ফেরত পাবে, সে কি করেই বা চম্পার হাত থেকে সে বেঁচে যাবে। এরই মধ্যে রাখি বন্ধনও সেই বালাচোরা নিয়ে এসে উপস্থিত হয়। মলিনা সেগুলো পেয়ে ভীষণ খুশি। হাতে পরেই বালাচোরার উপর বারবার হামি খেতে থাকে। বন্ধন তখন তাকে বলে সে তার গয়না পেয়ে ভীষণ খুশি, তার উপরে বারবার হামি খাচ্ছে। অথচ যে ছোট্ট শিশুটি নিজের কথা না ভেবে উদ্ধার করে আনলো তাকে একবারও আদর করবে না। কি ভাবছে জেঠিমা? আদর করলেই কালকে মন্ডা মিঠাই খেতে চাইবে, নাকি রুমের ফিউজ আবার লাগিয়ে দিতে বলবে? কথাগুলো শুনে মলিনার আত্মগ্লানি হয়। সে রাখিকে কোলে নিয়ে আদর করে, হামিও খায়। এরপর আর কোনো কথা না বলেই সেখান থেকে সরে যায়। এদিকে রাখির আনন্দ কষ্ট দুটোই একসাথে হতে থাকে। সে বন্ধনকে বলতে থাকে তার এই গালে তার জেঠিমা হামি খেলো, তার মাও বুঝি তাকে এভাবেই এই গালে হামি খেত। বন্ধন রাখিকে জড়িয়ে ধরে বলে বোন কষ্ট পাস না, কষ্ট পাওয়ার কিছুই হয়নি, সবকিছু আগের মতোই আছে, আগের মতোই থাকবে। জেঠিমায়ের আসলে বিবেক দর্শন হয়েছে, তাই তোকে কোলে নিয়ে হামি খেলো, কিছুই পাল্টায়নি রে বোন। এরপরে সিনে দেখা যায় রাখিকে পড়ানোর জন্য বন্ধন রুমে নিয়ে যায়, কিন্তু অন্ধকারে কি করে পড়বে রাখি? ক্যান্ডেলটিও একদমই ছোট হয়ে গেছে, চলার মতো অবস্থায় নেই, কেরোসিনও নেই বাসায়। বন্ধন রাখিকে নিয়ে বাইরে যায় ল্যাম্পপোস্টের আলোতে পড়বে বলে। বন্ধনের জেঠিমা তাকে জিজ্ঞাসাও করেছিল তারা কোথায় যাচ্ছে। বন্ধন তখন বলেছিল রাখি পড়বে, তাই তারা বাইরে যাচ্ছে বাইরের আলোতে পড়বে বলে। তবুও তার জেঠিমা তখনও ফিউজ ঠিক করে দেয় না। এর পরের সিনে দেখা যায় রাখি বাইরে বসে পড়ছিল। তখনই তান তার মায়ের সাথে সেখানে সে উপস্থিত হয়। তান রাখিকে দেখে ভীষণ খুশি। রাখিকে এভাবে পড়তে দেখে রিকিয়া রাখিকে বলে তুমি জানো এরকম আরো একজন পড়তো, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে তুমি বর্ণ পড়ছো এর পিছনে তার অবদানই রয়েছে, তিনি আরো অনেক বড় বড় কাজ করে গেছেন। রিকিয়া বন্ধনকে বলে সে রাখিকে তার সাথে নিয়ে যাক, সারাদিন তার কাছে থাকবে, পড়বে, এরপর রাতের বেলা রাখিকে দিয়ে যাবে। কিন্তু বন্ধন নিষেধ করে না, এতে তার বোনের অভ্যাস খারাপ হয়ে যাবে। এরপর যখন আলো থাকবে না তখন কি করবে? রাখি তানকে চকলেট গিফট করে। এরপর শুনে দেখা যায় বন্ধন রাখিকে নিয়ে বাড়িতে যায়। মদন ভয়ঙ্কর আকৃতির একটি মাস্ক পরে ওদেরকে ভয় দেখাতে থাকে। বন্ধন বুঝতে পারে মদন মামাই, কিন্তু রাখি ভীষণ ভয় পেয়ে যায়। মদন জিজ্ঞেস করে তারা এত রাত অবধি বাইরে থেকে এখন কেন এসেছে, বাসাটাকে কি পেয়েছে। বন্ধন তখন উত্তর দেয় তারা কারণ ছাড়া বাইরে রয়নি। রিকিয়া ফোনে বন্ধনের খবর নেয় রাখিকে নিয়ে ঠিক করে বাড়িতে পৌঁছেছে কিনা। এরই মধ্যে সব্যসাচী আবারও সেখানে সে উপস্থিত হয়ে যায়। তার টান রয়েছে যে তানের প্রতি, তান যে তাকে বাবা বলে ডেকেছে। তাই সবার মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন তানের সাথে তার যে সম্পর্ক সেটা যেন অটুট থাকে। এদিকে খাবার টেবিলে বসে রাখির খেতে ইচ্ছে করছিল না এরকম রুটি, তার যে বিরিয়ানি খেতে ইচ্ছে করে বড় পিসের মাংস দিয়ে। বন্ধন তাকে বুঝিয়ে আদর করে খাইয়ে দেয়। অপরদিকে রিকিয়া সব্যসাচীকে বলতে থাকে সব্যসাচীর তো কোনো দোষ নেই, রিকিয়ারও কোনো দোষ নেই, শুধু শুধু বাজে ব্যাপার নিয়ে তারা কেলেঙ্কারিতে জড়িয়ে গেল। সব্যসাচী রিকিয়াকে বলে যাই হয়ে যাক না কেন সে সবসময় তানের পাশে থাকবে, তানকে সে সুস্থ করে তুলবেই। তান একদিন নিজের মুখে তার পরিচয় বলবে। তানের বাবা হিসেবে সুকল্যাণ মিত্রর নামই মুখে নেয় সব্যসাচী, কিন্তু রিকিয়া বলে ওঠে না উনি তানের বাবা নন, তানের যদি কেউ বাবা হয়ে থাকে তাহলে আপনি।
এরপরে সিনে দেখা যায় সব্যসাচী আজ তন্নিকে স্কুলে নিয়ে যাবে এবং সে রিকিয়ার বাড়িতেও নিয়ে যাবে, তানির সাথে দেখা করাবে তন্নির। কিন্তু দীপা তাতে ঘোর আপত্তি জানায়। রিকিয়াকে ফোন করে বলে সে যেন তন্নি আর তন্নির বাবাকে একসাথে ওই বাড়িতে অ্যালাউ না করে। রিকিয়া তন্নির মাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপরে সিনে দেখা যায় বন্ধন রান্না করছিল, তার জেঠিমা গিয়েছে সিনেমা দেখতে। রাখি ইংলিশ ওয়ার্ড পড়ার চেষ্টা করছিল কিন্তু পেরিয়ে উঠছিল না, তাই বন্ধনকে সমস্যার কথা জানালে বন্ধন বই নিয়ে বাইরে বেরিয়ে পড়ে যাতে কারো কাছ থেকে পড়াটা শুনে আসতে পারে। এদিকে রাখি বন্ধনের রেগে যাওয়া মশলা বাড়তে শুরু করে। তার জেঠিমা যে মেশিনটা উঠিয়ে রেখে দিয়েছে, নষ্ট হয়ে যাবে, এই জন্য বন্ধনকে বেটিয়ে রান্না করতে হয়। বন্ধন দাঁড়িয়ে এক লোকের কাছে জিজ্ঞেস করে, সে ব্যস্ততা দেখিয়ে চলে যায়। এরই মধ্যে বন্ধন পড়ে যায় সব্যসাচীর গাড়ির সামনে। এরপর সে বন্ধনের কাছ থেকে সব কথা জানতে পারে এবং বন্ধনের কথায় বাড়িতে ফোন করে রাখিকে পড়াটা বলে দেয়। এরপর সে বন্ধনের প্রশংসা করতে থাকে, বন্ধন কি না করছে তার বোনের জন্য। এদিকে রাখির পক্ষে কড়াইটি নামানো তো সম্ভব ছিল না। রাখি বুঝতে পারেনি তাড়াতাড়ি পুড়ে যাবে। বন্ধন এসে দেখতে পায় সমস্ত তরকারি পুড়ে গেছে। রাখি কপালে হাত দিয়ে বলতে থাকে, এবার তো জেঠিমা এসে ঠিক দুঘা দিবে। কিন্তু রাখি সেই পড়াগুলো ভালোভাবে বলতে পারছে, তাই দেখে বন্ধন ভীষণ খুশি হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় সব্যসাচী রিখিয়ার কাছে একটি ফাইল নিয়ে যায়, তাকে দিয়ে আসে। রিখিয়া সব্যসাচী গিয়ে তার পাওনা টাকা দিতে চাইলে সে তখন বলতে থাকে সে টাকা নিতে পারবে না, তার যা প্রাপ্য সে তা অনেক আগেই পেয়ে গেছে। এই যে তান তান যে তাকে বাবা বলে ডাকে, এটাই তার কাছে অনেক কিছু। দীপার একটি ছেলের অনেক শখ ছিল, সে তানকে নিয়ে দীপার কাছে যাবে। তান যেমন তাকে বাবা বলে ডাকে, দীপাকেও মা বলে ডাকবে, তাতে রিখিয়ার কোনো অসুবিধে হবে না তো। রিখিয়া তাকে বলতে থাকে কেন সে আসছে এখানে। তনির মা বারবার ভুল বুঝছে, তাদের মধ্যে অশান্তির কারণ সে নিজেই। সব্যসাচী তখন বলে দীপার সাথে তার যাই হোক না কেন দীপা কখনোই তাকে ছেড়ে যাবে না। সব্যসাচী বেরোনোর পরে রিখিয়া একা একা দাঁড়িয়ে ভাবতে থাকে, সে একদিন এমন একজনকে ভালোবেসেছিল যে কিনা এখন পুরনো প্রেমিকার সামনে থাকা সত্ত্বেও পুরনো ফিলিংস স্মৃতি সব কিছু ভুলে গিয়ে তার স্ত্রীকে শুধু ভালোবাসে। সে কখনো সেই বিষয়গুলোকে প্রশ্রয় দেয়নি এখানে এসে, আর আমিও কখনো প্রশ্রয় দিইনি। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এর পরের সিনে দেখা যায় অমরেশ চ্যাটার্জি বাজার করে বাড়িতে ফিরছিল। সে চম্পা চামেলি দাসের সামনে পড়ে যায় এবং সে বের হয়ে তাকে ছেড়ে দিতে থাকে। সময় মতো টাকা না পেলে বাড়িতে গিয়ে গ্যাঞ্জাম করবে সে। তখন তাদের মান সম্মান ঠিক কোথায় থাকবে, তার কাছ থেকে বাজারগুলো কেড়ে নেয়। মলিন মুখে বাড়িতে ফিরে সে রাখি বন্ধনকে সবটা খুলে বলে তারা জিজ্ঞেস করার পরে। এদিকে মলিনা কিচেনে গিয়ে বাজার খুঁজতে থাকে, বাজার কোথায় রাখলো। পরে বন্ধনের কাছ থেকে সবটা জানতে পারে। এরপর চম্পাকে ফোন করে জিজ্ঞেস করে সে কি এমনটা বলেছে। চম্পাও তখন বলে হ্যাঁ, সে এই কাজই করবে, সে যা বলেছে তাই করবে। মলিনা তখন চম্পাকে নিষেধ করে সব করতে, তাদের মান সম্মান যে একেবারে শেষ হয়ে যাবে, সে যেন এভাবে এসে তার বরকে অপমান না করে। রাখি তখন মলিনাকে বলতে থাকে চম্পাকে যেন সে বলে রাখিকে তুলে নিয়ে যায়। রাখিকে তুলে নিয়ে গিয়ে রাখির কিডনি নিলে 5 লক্ষ টাকা হবে, তো সেটা যেন চম্পা নিয়ে নেয়, কিন্তু তার জেঠুকে যেন অপমান না করতে আসে। বন্ধন রাখিকে এসব কথা বলতে নিষেধ করে। এর পরের সিনে দেখা যায় মলিনা কান্না করছিল, তার ভীষণ অস্থির লাগছিল, সে কি করবে, কি করে টাকা ফেরত দিবে। রাখি তখন তার পাশে এসে দাঁড়ায়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মলিনা রেগে গিয়ে রাখিকে সেখান থেকে যেতে বলে, সে তার চিন্তায় মরে যাচ্ছে রাখি এখানে কেন এসেছে। রাখি তখন বলে সে তার জেঠিমায়ের জন্য চা করে নিয়ে আসবে, চা খেলে হয়তো মলিনার ভালো লাগবে। মলিনা বলে তুই আমার জন্য চা করে আনবি। রাখি তখন বলে হ্যাঁ আনবই তো, চা খেলে তোমার মাথা ধরাটা কমে যাবে। মলিনা তখন একা একা বলতে থাকে এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহারই না করি, তারপরও আমার এরকম অবস্থায় আমার এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমার জন্য চা করতে চাচ্ছে, আর আমার নিজের সন্তানরা, আমার মেয়েটার তো খবরই নেই। তখন মিমি এসে বলতে থাকে মা আমি আমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আর তোমার আবার কি হলো এখন। মলিনা তখন বলে শরীরটা ভালো লাগছে না, মাথাটা কেমন যেন করছে। মিমি তখন বলে তোমার বোধহয় ঠান্ডা লেগে গেছে। এই বলি মিমি বেরিয়ে পড়ে তার বন্ধুর বাসায় যাওয়ার জন্য। এদিকে রাখি চা করে নিয়ে আসে। মলিনার কান্না ও কষ্ট দেখে রাখি বলতে থাকে তুমি চম্পাকে বলো না আমার কিডনি যেন নিয়ে যায়, আমাকে এসে তুলে নিয়ে যায়, যাতে তাহলে তো 5 লক্ষ টাকা পেয়ে যাবে, জেঠুকে আর অপমান করবে না, তোমাকেও কষ্ট দিবে না। মলিনা তখন বলে তুই জানিস কিডনি দিলে কি হয়। রাখি তখন বলে জানি তো, মারাও যেতে পারি, আমার তো তাতে ভয় করে না, মারা গেলে তো আমি তাড়া হয়ে যাব, আমি আমার বাবা মায়ের কাছে যেতে পারবো, তাই ভেবে আমার কষ্ট হয় না। মলিনা তখন রাখিকে বলে
ওসব কথা বলতে নেই মা। রাখি তখন বলে, না তুমি চম্পাকে বলো আমাকে তুলে নিয়ে যেতে। এদিকে মদন আয়লা দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। সে ভিতরে ঢুকিয়ে চাটা নিয়ে খেয়ে ফেলে আর তার দিদিকে বোঝাতে থাকে সে যেন এত সহজে গলে না যায়। রাখি কিডনি দিতে চাইছে, এটাই তো সুযোগ। রাখি যদি কিডনি দিয়ে দেয় তাহলে বাড়ির টাকা বাড়িতেই থাকবে, তাদের আর কোনো টাকা দিতে হবে না। এর পরের সিনে দেখা যায় চম্পা তার দলবল নিয়ে সেখানে সে উপস্থিত হয়েছে। রাখি চম্পাকে বাধা দেয়, খবরদার তার জেঠুর কাছে যেন না যায়। তখনই চম্পা রাখিকে মারতে গেলে বন্ধন এসে চম্পাকে বাধা দেয় এবং একটি চেকে 5 লক্ষ টাকা লিখে সাইন করে দেয়। জেঠিমার বন্ধনের জয়েন্ট অ্যাকাউন্টে যে 25 লক্ষ টাকা রয়েছে সেখান থেকেই 5 লক্ষ টাকা মলিনাকে দিয়ে দিয়েছে এবং মলিনাকে সাবধান করে দিয়েছে এরপর যেন এই বাড়িতে কখনো আর না আসে। রাখিও চম্পাকে ছেড়ে দিতে থাকে। এরপর চম্পাকে একটু নিচু হতে বলে। নিচু হওয়া মাত্রই চম্পার 2 গালে আবির লাগিয়ে দেয়। কাল তো দোল, তাই তার দাদা আবির নিয়ে এসেছে। চম্পাকে নিয়ে 4 ভাই বোন মিলে বেশ মজা করতে থাকে। চম্পাও ভীষণ ক্ষিপ্র হতে থাকে রাখি বন্ধনের উপরে। এরপর সবাই মিলে কিচেনে গিয়ে ডিম টমেটো নিয়ে আসে। এখনই যদি চম্পা এখান থেকে না যায় তাহলে এগুলো সব চম্পা ও তার দলবলের উপরে পড়বে। চম্পা তখন বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা একসাথে মিলে চম্পার গায়ে সেগুলো ছুঁড়তে শুরু করে দেয় আর তাদের এই কাজে তাদের সেই জেঠিমাও অংশ নেয়। তারা বেশ আনন্দ করতে থাকে এইভাবে। কিন্তু বন্ধনের জেঠিমা কি সত্যি এবার ভালো হয়ে যাবে, নাকি বিপদে পড়েছিল বলে এসব করছে? ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।